এই যে নায়ক সালমান শাহ, এর নিয়ে এত কিছু আপনারা তো জানেন না। এই সালমান শাহ মারা যাওয়ার পরে এই চলচ্চিত্রের আজকে 10 নামছে। শুধু সালমান শাহ মারা যাওয়ার পরে এই চলচ্চিত্রের 10 নামছে। এই চলচ্চিত্র অনেক সুন্দর ছিল। এই ছেলেরা পুরো ইন্ডাস্ট্রিটা মনে করে একা দমন করছে, একা একা সুন্দর করে চালাইছে। কত নায়ক গেছে আইসে গেছে ভাই, কই সালমান শাহ আগে প্রমাণ করতে পারছে? কেউ করে নাই। আর এরে মারার কারণে আসলে বাইরের মানুষ কেন মারবো করে, কেন মারবো? আচ্ছা ভাই, সালমান শাহ যে মারা গেছে, ঠিক আছে, এই 29 বছর পরে যে তার আম্মা মামলা করলো, তা আপনার কি মনে হয় যে তার কাছের মানুষ মারছে নাকি এটা কোনো ভাবে ও নিজে থেকে মারা গেছে? এইটা অনেক আগে থেকে গোড়ার থেকে হয়েছে, কিন্তু এর হাতে আমি মনে করি যে ভালো মানুষের পিছনে শত্রু থাকে। আর কাছের মানুষ তো মারছে রে ভাই, দূরে মানুষ মানে নাকি? আচ্ছা, আপনার কাছের মানুষ বলতে মানে কাদের সন্দেহ হয়? উনার আশেপাশে যারা তারাই মারছে। মানে আপনার ডাইরেক্টলি কি মানে উনির ওয়াইফের সন্দেহ হয়? ওয়াইফটা খালি, এর সঙ্গে আরো জড়িত আছে। আপনি অনেক আগে শুনছি আজিজ মোহাম্মদ ভাই, যেখানে বাংলাদেশ বহুত নায়করা মারছে, তার সাথে একটা ইন্টারভিউ ঝগড়া হয়েছিল, সেখান থেকেই শুরু। জান আসলে একটা জিনিস কি, মানুষের সবচেয়ে বড় শত্রু জানে ঘরে, ঘরেরটা যদি হাত করতে পারে মানুষের বেশিক্ষণ লাগে না মানুষ মারতে। আচ্ছা, এই যে আপনার এক্সাম্পল, আপনারা মারতে গেলে খুব অল্প সময় মারতে পারো, মনে হয় আপনার ওয়াইফের জন্য হাত করতে পারি। আপনার যে বললেন যে মানে ডিরেক্টর আজিজ মোহাম্মদ ভাই, উনির সাথে মানে সেটা কি ঝগড়া হয়েছিল, তাই না? হ্যাঁ, ওনার সাথে। তাইলে ওনার সাথে যদি সেটা ঝগড়া হয়, তাহলে যে বলেন ডন, তারপরে আপনার ড্যানি, মানে এরা জড়িত আছে? অবশ্যই জড়িত আছে, অবশ্যই জড়িত আছে। আমি একটা কথা বলি, আপনার এক হাতে তালি বাজে না। মনে করেন আমার বড় যে হুসলা হুসলা আবিজাবি কয়, এটা সবাই বিশ্বাস করে। মনে করেন আপনার যখন একটা জিনিস পাইতে ইচ্ছে করো, তখন তার অতি আপন জন, যেরকম সতালো মা থাকলে বা ঘরের বউ থাকলে তারা হাত করলে ফিনিশ। আর একটা জিনিস কি, সালমান শাহ অনেক ভালো একটা ছেলে ছিল, ওরে মারার পিছনে 5-7 জনের হাত আছে। নাম্বার 1 মনে করে একটা আজিজ মোহাম্মদ ভাই, তার সাথে একটা অনুষ্ঠান থেকে হাতাহাতি হয়েছিল, সামিরের বলে কিস করছিল, এর জন্য এইসব হয়েছে। যাই হোক, আজিজ মোহাম্মদ ভাই বলে একটা মাফিয়া, বাংলাদেশ সোহেল চৌধুরীর মারছে, অনেক নায়ককে মারছে। আচ্ছা, আজিজ মোহাম্মদ ভাই যদি মাফিয়া হয়, তো তার তো টাকা পয়সার অভাব নাই। আর শুনলাম যে 12 লাখ টাকার জন্য নাকি সালমান শাহকে তারা সবাই মিলে হত্যা করছে। টাকার জন্য করছে। আসলে ওই সময় কেসটা তদন্ত হয় নাই, কারণ ওই সময় ছিল স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার সরকার যখন ছিল তখন তো কোনো কিছু হইতো না, যে আওয়ামী লীগ করতো ওই। আচ্ছা, আপনার কি মনে হয় যে সালমান শাহ যখন মারা গেছে তখন কি শেখ হাসিনার সরকার ছিল? তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ আপনি কি শিওর? আওয়ামী লীগ ছিল, কিন্তু এই সময় আইসা আওয়ামী লীগ যখন ছিল, এই সময় আইসা সেই কেসটার ধামাচাপা দিয়েছে, টাকা দেয় করতে দেন। এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পরে এই কেসটার ধামাচাপা দিয়েছে। আমি যতটুকু জানি যে এই সালমান শাহর ঘটনা নিয়ে প্রায় 2-3 মাস আগে একটা সিরিজ বেরিয়েছিল অপূর্বর ভাইয়ের, নাটক করে যে অপূর্ব ভাই, তার একটা সিরিজ বেরিয়েছিল সালমান শাহর ঘটনা নিয়ে। তারা সেই মানে সালমান শাহর ঘটনা নিয়ে অনেক কিছু করে, 26 বছর পরে মানে কেসটা রিওপেন করে, মানে ওই সিরিজটার মধ্যে আমি দেখছি। তো ওটা অনেক গুটাগুটি করে, লাস্টে কোনো মানে তথ্য বাইরে না। তো ওটা দেখার পরে কি তাহলে সালমান শাহর মা কি 29 বছর পরে কেস রিওপেন করলো? না না না, এটা হইলো দলটা চেঞ্জ হয়েছে, এখন তারা বুঝতে পারছে যে এটা সঠিক বিচার পাবে, এর জন্য সেই ফাইলগুলো নতুন করে আদালতে দিছে, আদালত থেকে 100%। 29 বছরে ভাই কি কোন দল চেঞ্জ হয় না, আগে পরে যায় না? হয়েছে ভাই, ওই যে আওয়ামী লীগ সরকার বললাম না, ওই যে সরকারের টাকা টুকাতে হাত পাশে। যাই হোক, এখন ওই যে একটা কথা আছে বাংলায়, সত্যের মৃত্যু নয়, সত্য কখনো চাপা থাকে না। আমার উচিতে এই ডন আর ওর বউ সামিরা 2 জন 100% জড়িত আছে। লোকের মুখে শুনি, টিভিতে দেখি, পেপার পত্রিকা ছবি দেখি যে ডনের সাথে অবৈধ এই কিসের ছবি আছে। সামিরা কি এটা সালমান শাহর আগে ওয়াইফ ছিল নাকি? হ্যাঁ, ওটা ওয়াইফ তো, ওনার প্রথম ওয়াইফ ছিল। তাহলে সালমান শাহ মারা যাওয়ার পর ডনের সাথে আর কি বিয়ে হয়েছে নাকি? ডনের সাথে আগেই কিছু একটা ছিল। আমি আজকেও পেপারে পত্রিকা দেখলাম যে কয়েকটা ছবির সাথে ডনের সাথে এবার শুয়ে রয়েছে, ধরে রয়েছে। কিন্তু ডন তো সালমান শাহর ভালো একটা বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ভাই। কয়া লাগে যে হাসা মারে কাছের লোক, ফাঁকের লোক হাসা মারে না। ঠিক আছে, আপনার কথা মানে আমার উচিতে ভাই, আমি সোজা কথা শব্দ করি, ডন রে সামিরা রে সরাসরি গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, বিচার করে রিমান্ডে নেন, ডিম থেরাপি দেন, সব বাইরে যাবো ভাই। আমি শেষ কথা নাকি? আমার সোজা কথা বলা শেষ কথা, ডনেরে তারপরে ইয়ে রে কি জানি কয় সামিরা রে, এগুলারে ধৈরে
থানায় নিয়ে মনে করেন যে রিমান্ডে নিয়ে দিন থেরাপি দেন, সব বাইরে দেবো। মায়ের উপরে কোনো ওষুধ নাই। তার মানে আপনার কথা হলো যে সালমান শাহ 29 বছর পরে হোক আর 33 বছর পরে হোক, কেস যেহেতু রিওপেন হয়েছে, এটার বিচার আমরা চাই নাকি? অবশ্যই চাই, আমরা চাই সত্যের বিচার, সত্যের মৃত্যু না হয়, মিথ্যার বিচার জানি হয়। আমার কথা ডাইরেক্ট দেন না, আওয়ামী লীগ সরকারের সমস্ত ইয়েরে জেলখানায় ডিম থেরাপি দিবেন, সত্যি কথা হয়ে গেছে। অতএব ডনকে আর সামিরাকে আইনের আদালতে আইসা বিচার করে রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো কেলান, সব বড় শিকার। কারণ মায়ের উপরে ওষুধ নাই। ঠিক আছে কিনা? ওকে, ভালো থাকবেন।